মেঘালয়ের সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর নুড়ি পাথরে ঘেরা প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি জাফলং। সীমান্তের ওপারে ভারতের ডাউকি শহর। সেখানকার উঁচু নিচু টিলা, সবুজ পাহাড় আর স্বচ্ছ নদীর দৃশ্য একসঙ্গে উপভোগ করেন পর্যটকরা। তবে সেই সৌন্দর্যের মাঝেই এখন নেমে এসেছে অদ্ভুত এক নীরবতা। জাফলংয়ের জিরো পয়েন্টে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে সাজানো কয়েকশো চেয়ার ও ছাতা, কিন্তু পর্যটক আছেন হাতে গোনা। নেই মানুষের কোলাহল। পর্যটক কমে যাওয়ায় বিপাকে পড়েছেন হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, নৌকা ও গাড়ি চালক সহ পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। রমজানের প্রথম দিন থেকে আমাদের এইখানে একেবারে বেচা কিনার নাই, পর্যটকও নাই। 5% পর্যটক আসে। সারাদিন দোকান খোলার পরে দেখা যায় বিক্রি কোনো দিন 500, কোনো দিন 700, 200 টাকা এরকম হয়। কিন্তু এখন যদি পর্যটক আসতো রমজান মাসে, তাহলে বেচা কিনাও মোটামুটি হইতো, আর থাকা মানুষ পর্যটকবাসীরা থাকতেও সুবিধা পাইতো, হোটেলে রুম ভাড়াও কম থাকতো। মায়াবী ঝর্ণা, চা বাগান ও খাসিয়াপল্লী এলাকাতেও একই চিত্র। চশমা, কসমেটিক্স, শিলপাটা ও কাপড়ের দোকানগুলোতেও নেই আগের মতো ব্যস্ততা। ফটোগ্রাফার, নৌকা চালক ও পর্যটন গাইডরাও কাটাচ্ছেন অলস সময়। আমাদের রমজান মাস দিকে এখন খুবই বেচা কিনা কম, পর্যটক আসে না। আশা করি ঈদের পর থেকে ব্যবসা বাণিজ্য শুরু হবে। রমজান মাসে আমাদের চলাটা খুব কষ্টকর হয়ে যায়, লোকজন কম আসে এবং আমাদের কর্মকাণ্ড সব দিকেই বন্ধ। তবে স্থানীয় ব্যবসায়ীরা এখন তাকিয়ে আছেন ঈদের ছুটির দিকে। তাদের প্রত্যাশা, ঈদের লম্বা ছুটিতে আবারও প্রাণ ফিরে পাবে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলং।